ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট একটা করে ভিডিও প্রতিদিন নিয়ে আসছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। গ্রামে বাস করা মানে গ্রামের সকাল ঝাঁটা আর এই গোবল নেতা, এটা দিয়েই শুরু হয় আমাদের সকাল। সকালবেলায় কাজকর্ম কিছুটা করে নিয়েছি, তারপরে এই যে এখন ব্রাশ করছি। আর দেখো বন্ধুরা, আমাদের বাড়িটা না এখনো ঠিকঠাক হয়নি, এখানটায় না অনেক কুয়াশা পড়ছে। তাই ওই যে যে রুমটাতে থাকি সেখানটা না দরজাটা লাগিয়ে রেখেছি, যাতে কুয়াশা না ঢোকে। এখন শীতকালের দিনে না প্রতিদিন এত কুয়াশা দিচ্ছে যে ফাঁকা ঘর বা এরকম দরজা খুলে রাখলে যেন কোথা থেকে ঠান্ডা বরফের মতন হাওয়া আসছে। সংসারের মায়াজালে নিজেকে এতটাই আবদ্ধ করে ফেলেছি, জল ভাত খেয়েও অন্যদের মুখে মাংস ভাত তুলে দিতে কখনো পিছু পা হয় না। আজকের ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধে হবে না। একজন গৃহিণী সংসারে সবার জন্য করলেও নিজের জন্য কখনো কিছু ভাবে না, করে না। আর নিজেও কিন্তু জল ভাত খেয়ে অন্যদের মুখে মাংস ভাত ভালো মন্দ সব কিছু তুলে দিতে পারে। সংসারের জন্য কতটা ত্যাগ করতে পারে, এটাই তার প্রমাণ। প্রতিটি গৃহিণীরাই আমরা সবসময় সংসারকে ভীষণ ভালোবাসি, সংসারকে এতটা দায়িত্ব নিয়ে গড়ে তুলি যেখানে নিজেদের না থাকে কোনো চাওয়া, না থাকে কোনো পাওয়া। ব্যাস সংসারটাকে ভালোবেসে আগলে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম, বলাই তো হলো না। যারা ভিডিওটা দেখছো আমার চ্যানেলে, আজকে নতুন এসছো, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমার পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। পুরনো বন্ধুদেরও জানাচ্ছি অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা, কারণ তারা প্রতিনিয়ত আমার পাশে আছে। আর হ্যাঁ, আমার জানো তো গলার ভয়েসটা ভীষণ খারাপ, তো প্লিজ একটু সবাই মানিয়ে গুছিয়ে নিবে। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠলেই বিছানাটা ভালো করে গুছিয়ে নিতে হবে। তবে অন্যান্য যে কাজগুলো আগে করতে হয় সেটা কিন্তু শীতকালে সবচেয়ে আগে করতে হয়। সকালে মারুলি দিয়ে বাসি কাজ করে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি। শীতকালের দিনের এই ছোটবেলাতে না সব জামা কাপড় শুকোয়নি, তারপরে বিছানাটা তুলছি। তো সমস্ত গুরুজনদের জানাচ্ছি আমার প্রণাম, আর ছোট ভাই বোনদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা যদি আমার পাশে থাকো আর গুরুজনদের আশীর্বাদ পাই, তাহলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো। তো হ্যাঁ, সবাই কি বলছি, ছোট্ট একটা গ্রাম থেকে আমি এই ছোট ছোট একটা করে ভিডিও যে পোস্ট করি, তোমরা কিন্তু কেউ বলছো না কেমন লাগে। অতি অবশ্যই কিন্তু বলবে তোমাদের কেমন লাগে, কোন টপিকটা ভালো লাগে, সেটাই আমি তোমাদের সাথে বেশি বেশি শেয়ার করব। দেখো এখন এই যে বিছানাটা তুলে দিচ্ছি। আর জানো তো, অনেকের ব্লগে দেখি বিছানা ঝাড়ার জন্য একটা করে ঝাঁটা থাকে, আমাদের কিন্তু গ্রামে সেইভাবে কেউ ব্যবহার করে না। সকাল থেকে কাজকর্ম করতে করতে এই বিছানায় 3-4 বার 5 বার উঠে উঠে বিছানার চাদর ঠিক করা, এটা কিন্তু বেশ ভালোই লাগে। মনে হয় যেন এক্সারসাইজের জন্য একটু সময় পেলাম। এখন বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি, আর ছেলে ওদিকে একটু ব্রাশ করছে, কারণ এখন ঠিকঠাক ভাবে সকালও হয়নি। তারপর ওকে পড়িয়ে সংসারের যা কাজ ছিল সব তো আর তোমাদের সাথে শেয়ার করা যায়নি, এখন চলে এসেছি রান্নাঘরে। কারণ দুপুরের রান্নাটা না একটু তাড়াতাড়ি বসাতে হয়, না হলে দেখবে শীতকালের বেলায় কখন বেলা হয়ে যায় বোঝাই যায় না। এই যে এটা হচ্ছে শাক। আর জানো তো বন্ধুরা, এটা কি শাক বলো তো? এটা হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি দুটো মিশিয়ে শাকটা কেটেছি। একটু অদ্ভুত লাগছে তাই না শাকটা? তো কি বলতো, এটা ফুলকপি বাঁধাকপি যে শাক আমরা জানি সেটা না, এটা শাকটা হওয়ার সময় সাইডে যে শাকগুলো থাকে সেইগুলো। আসলে দিদিদের বাড়িতে ফুলকপি বাঁধাকপি দিয়েছিল, আর এই সাইডে যে কচি কচি শাক ছিল সেটাই একটু কেটে নিয়েছি। এখন এই যে মাংস রান্না করব। আর জানো তো, আজকে মাংস রান্না করছি একটু বেশি করে, তার কারণ কি বলতো, বাড়ির সবাই খাবে আর সাথে খাবে মিস্ত্রি কাকুরা। তো সবাইকে যে মাংস দেব তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করছি। মনে হয় যে একটু ভালো মন্দ জিনিস একটু একটু সময় নিয়ে করি ভালো করে, তাহলে জিনিসটা কিন্তু খুব ভালোই হবে। দাম দিয়ে কেনা জিনিস হুটপটাং করে রান্না করে নিলে সেটার স্বাদ একদমই ভালো লাগবে না। প্রথমেই আমি মাংসটাকে ভালো করে তেল নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম।
জানো তো, আমরা যদি মাংসটা ম্যাগনেট করে রাখি তাহলে এটা স্বাদ অনেকটাই ভালো হয়। তবে প্রথম প্রথম যখন রান্না করতে শিখি তখন আমরা এসব জানি না, আর আস্তে আস্তে একটা জিনিস থেকে কত রকম জানতে পারি, কত রকম ভাবে রান্না করা যায়। আর অনেক সময় জানো তো রসুন দিয়েও রান্না করা যায়। তো দেখো আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে, আর সবাইকে যখন খেতে দিই তখন জানো তো আমি খাচ্ছি কি বলে তো, পান্তা ভাত, যেটাকে জল ভাতও বলা হয়ে থাকে, আর সাথে আলু ভাজা, পেঁয়াজ। তো তোমাদেরকে বলেই দিই যে সবার জন্য মাংস রান্না করলাম, ভাত রান্না করলাম, শাক রান্না করলাম, আমি কেন এটা খাচ্ছি তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। যখন আমি রান্নাঘরে রান্না করতে আসি তখন দেখেছিলাম, সকালেই দেখেছিলাম যদিও বলতে পারি, যে যখন আমি ভাবলাম যে হ্যাঁ হাঁড়িটা মেজে নেব তখন দেখেছি হাঁড়ির ভেতরে একটু ভাত ছিল। আর সেই ভাতটা না সকালবেলায় সত্যি বলতে কোনো সময়েই ইচ্ছে করে না যে ভাত ফেলে দিই। আর মা লক্ষ্মীকে একটু অপমান করতে চায় না। সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে আমরা সংসারকে ভালোবেসে এগিয়ে চলতে পারবো না। তাই তখনই ভেবেছিলাম যে হ্যাঁ, সবাইয়ের জন্য তো মাংস রান্না করবোই, যেহেতু আজকে মিস্ত্রি কাকুদের জন্য করতে হবে। কারণ কয়েকদিন ধরে না মাংস রান্না করা হয়নি, আর বাড়িতে কেউ খেলে একদিন না একদিন তো একটু ভালো মন্দ করতেই হয়। তো সবার জন্য করলেও দেখলাম যে হ্যাঁ এই ভাতটা ফেলে দেওয়া খুবই খারাপ, আর সংসারে দু পয়সা নষ্ট করতে ইচ্ছে করে না। তাই তখনই ভেবে নিয়েছি আর একটু না আলু ভাজা করে নিয়েছি, তবে সেটা আমার জন্যই। আর কি বলতো, মাংস দিয়ে জল ভাত কখনোই খাওয়া যায় না। সেই কারণেই এখন এই যে জল ভাত নিয়েছি আর আলু ভাজা, পেঁয়াজ, আর ওদিকে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর সবার মধ্যে এইরকম খাবার খেলে তাদেরও দেখতে বাজে লাগবে, তাই আমি নিজেই একা একা রুমের মধ্যে খাচ্ছি। কারণ আমি তাদেরকে বলেই দিয়েছি যে আমি ওই রুমটাতে বসে খাচ্ছি, এখানে কম জায়গা আছে। তো প্রিয় বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে যে সংসারে দু পয়সা সাশ্রয়ের জন্য, সংসারের মঙ্গলের জন্য সবসময় আমরা কতটা চেষ্টা করি। নিজেরা জল ভাত খেয়েও অন্যের জন্য মাংস ভাত তৈরি করা বা অন্যদের মুখে মাংস ভাত তুলে দেওয়া, এটা আমাদের কাছে বিশেষ কোনো ব্যাপারই না। আমরা সহজেই সবকিছু মেনে নিতে পারি হাসি মুখে। তারপরে বিকেলে সবার জন্য চা করে এখন এই যে দেখো আন্নাটা না অবস্থা ভীষণ খারাপ। বাইরে থেকে জামা কাপড় তুলে এনে দেখি আলনায় যে জামা কাপড় রয়েছে সেগুলো খুব আলগোছ হয়ে রয়েছে, আর সেইগুলো এখনো গোছানো হয়নি। তার আগে বলি একটু আলনাটাই গুছিয়ে নিই, কারণ যদি গোছানো থাকে তারপর আজকের জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখতে অনেক সুবিধে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমরা কিন্তু আমায় একদমই ভুলে যাচ্ছ। আর যারা পুরনো বন্ধুরা তারাও কিন্তু একটুও ভুলো না, আমি সবার পাশে আছি, সবার পাশে থাকবো। ছোট্ট একটা গ্রাম থেকে যতটুকু পারি আমি আমার লাইফস্টাইল তুলে ধরি। দেখো আন্নাটা না একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। সেই একই জিনিস ছিল, একটু এলোমেলো ছিল। তো এখন এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, টাটা।